হাই, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি পাওয়ারফুল বই নিয়ে কথা বলবো এবং বইটির নাম হচ্ছে দি পাওয়ার অফ নাও বাই একার্ট টলি। আজকের ভিডিওতে আমি এই বইটির কিছু ইম্পর্টেন্ট লেসনস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আই হোপ ইউ উইল এনজয় ইট। ফার্স্ট লেসন, ইউ আর নট ইউর মাইন্ড। আমরা প্রতিদিন কত কিছুই না চিন্তা করি। গতকাল কি হয়েছিল, আগামীকাল কি হবে, কে কে আমাকে নিয়ে ভাবলো না ভাবলো, আমি কি করে ফেললাম না করে ফেললাম ইত্যাদি। আমাদের মাথার ভিতর অবিরাম একটা রেডিও বাজতেই থাকে এবং লেখক বলেন আমাদের এই অবিরাম চিন্তাই হচ্ছে আমাদের চিরশত্রু, যেটা আমাদেরকে বর্তমানে বেঁচে থাকতে দেয় না। আমরা সবসময় অভিযোগ করি আমি শান্তিতে নেই, আমি ভালো নেই। এর একমাত্র কারণ হচ্ছে আপনি সবসময় আপনার ফিউচার এবং পাস্ট নিয়েই পড়ে থাকেন। আমাদের মাইন্ড খুবই চালাক। আমরা কখনো কখনো ভুলে যাই কে মাস্টার এবং কে স্লেভ। আমাদের মাইন্ড হলো আমাদের স্লেভ এবং আমরা হচ্ছি তার মাস্টার, কিন্তু আমরা সেই জিনিসটা ভুলে যাই এবং আমাদের মাইন্ড প্রতিনিয়ত আমাদেরকে পাস্টের অনুশোচনা এবং ফিউচারের ভয় দেখিয়ে যায় এবং সেই জিনিসটা করতে পছন্দ করে, কেননা আমরা তার রিয়াকশন দিচ্ছি। আমরা প্রতিনিয়ত ভয় পাচ্ছি, রিয়াকশন দিচ্ছি এবং মাইন্ড এই জিনিসগুলো করতে আমাদেরকে পছন্দ করছে। আমরা অভিযোগও করছি আবার আমি শান্তিতে নেই, আমি ভালো নেই, কেননা আমি বারবার আমার ফিউচার নিয়ে চিন্তা করছি, আবার আমি আমার পাস্ট নিয়ে অনুশোচনা করছি। এই কারণেই আমি প্রেজেন্টে থাকতে পারছি না। এর ওষুধ কি? এর মহা ওষুধ হচ্ছে আপনাকে আপনার মাইন্ডকে ব্যবহার করা বুঝতে হবে। আমাদের মাইন্ড হচ্ছে জাস্ট একটা টুল এবং কে সেটাকে ব্যবহার করছে সেই জিনিসটাও বুঝতে হবে। কিন্তু আপনি যদি একবার বর্তমানে বাঁচা শিখতে পারেন তাহলেই আপনি শান্তি পাবেন, কেননা বর্তমানে বাঁচা শিখতে পারলেই আসল জীবনের শুরু হয়। নেক্সট, মুভিং ডিপলি ইনটু নাও। আপনি কল্পনা করুন একটি সুন্দর সকালে আপনি একটি বাগান দিয়ে হাঁটছেন, যেখানে পাখিরা কিচিরমিচির করছে, অনেক সুন্দর ফুলের ঘ্রাণ আসছে, সূর্যের আলো আপনার গায়ে এসে পড়ছে। আপনি সবকিছুকে অনুভব করছেন এবং এটাই হচ্ছে বর্তমানে বেঁচে থাকা। শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকলেই চলবে না, তার প্রত্যেকটি জিনিসকে আমাদেরকে গভীরভাবে অনুভব করতে হবে এবং এটাই হচ্ছে মুভিং ডিপলি ইনটু নাও। এছাড়াও আমরা প্রতিনিয়ত অনেক অভিযোগ করি আমাদের জীবনে এই জিনিসটা নেই, আমার যদি এটা থাকতো, ওর তো সেটা আছে, আমার নেই কেন। আমরা প্রতিনিয়ত এইসব অভিযোগ করি, যেটা আমাদের মনে অনেক বেশি অশান্তির সৃষ্টি করে। কিন্তু লেখক বলেন আপনি অভিযোগ করা বন্ধ করুন, আপনার কাছে যে জিনিসটা যেমন আছে সেটাকে একসেপ্ট করা শিখুন। আপনি যখন একসেপ্ট করা শিখবেন তখনই আপনি বর্তমানে শান্তিতে বেঁচে থাকতে পারবেন এবং সেই জিনিসগুলোকে উপভোগ করতে পারবেন। নেক্সট, মাই স্ট্র্যাটেজিস ফর অ্যাভয়েডিং দ্য নাও। আমাদের মন বর্তমানকে এড়িয়ে চলে কেন? আমাদের মন সর্বদাই অতীত এবং ভবিষ্যতের পিছনেই লেগে থাকে। অতীতকে আঁকড়ে ধরতে চায় এবং ভবিষ্যতের পিছনে দৌড়ায়। অতীতের যত ভুল হয়েছিল, যত কাজ আমরা করতে পারিনি এবং যত ব্যর্থতা ছিল, প্রতিনিয়ত আমাদেরকে সেই জিনিসগুলো দেখায় এবং আমাদেরকে কষ্ট দেয় এবং সেই জিনিসগুলো করতে অনেক বেশি পছন্দ করে। আমাদেরকে সব সময় দেখানো হয় যে আমরা এই জিনিসটা করতে পারিনি, এই কারণে আমাদের আজকের এই অবস্থা। আবার ভবিষ্যতের কথা, আপনার মাথায় সর্বদাই চিন্তা থাকে যে আমার যদি ভবিষ্যতে অনেক টাকা হয় তাহলে আমি খুশি হব। ভবিষ্যতে আপনার টাকা হবে, তারপর আপনি খুশি হবেন, এই চিন্তায় আপনি বর্তমানে এখন খুশি না এবং আমাদের মাইন্ড এই জিনিসটা করতে অনেক বেশি পছন্দ করে এবং সেই জিনিসটা করে যাচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে আমরা কিভাবে মাইন্ডের এই ট্র্যাপ থেকে বাঁচতে পারি। আপনার মাইন্ড যখন আপনাকে এইসব নাটক দেখাবে বা ড্রামা দেখানো শুরু করবে, তখন আপনি শুধুমাত্র দেখবেন কিন্তু কোনো রিয়াকশন করবেন না। আপনি যখন তৎক্ষণাৎ কোনো রিয়াকশন না করবেন তখন আপনার মাইন্ড ব্যর্থ হবে আপনাকে সেই ড্রামাগুলো দেখিয়ে। এরপর থেকেই পরবর্তীতে আর আপনাকে ড্রামা দেখাবে না এবং আপনি কিন্তু বর্তমানে বেঁচে থাকার আসল শান্তিটা খুঁজে পাবেন। পরবর্তীতে যখনই আপনি দেখবেন আপনার মাথায় উদ্ভট চিন্তা আসছে, অতীতের কথা, ভবিষ্যতের কথা, তখন আপনি শুধু দেখে যাবেন, কোনো রিয়াকশন দিবেন না। সো এর মাধ্যমে কিন্তু আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। এখন লাস্ট বাট নট লিস্ট, বিয়ন্ড হ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস দেয়ার ইজ পিস। আমাদের জীবন আমাদেরকে কাঁদাবে আবার হাসাবে, জীবনে অনেক যন্ত্রণা আসবে, কিন্তু এই জিনিসগুলোকে প্রতিরোধ না করে একসেপ্ট করা আমাদেরকে শিখতে হবে। আপনি যখন প্রকৃতপক্ষে একসেপ্ট করতে শিখবেন তখনই আপনি জীবনে আসল শান্তি খুঁজে পাবেন, আপনার জীবনের আসল মিনিং খুঁজে পাবেন। আপনাকে হ্যাপিনেস অন্য কোথাও খুঁজতে হবে না, কেননা আপনার হ্যাপিনেস আপনার ভিতরেই লুকায়িত আছে। শুধুমাত্র আপনাকে নিজেকে অবজার্ভ করতে হবে এবং তা খুঁজে পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।